অনেক আলোচনা ছিল, অনেক প্রতীক্ষা ছিল অনেকেরই, কে হচ্ছেন পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী। অবশেষে বিজেপি থেকে সেই ঘোষণা এসেছে, শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী। এবং মানে বিজেপি যে সাম্প্রদায়িক সংগঠন, সেই সাম্প্রদায়িক সংগঠনের অন্যতম একটা সাম্প্রদায়িক ভোকাল শুভেন্দু অধিকারী, যার কথাবার্তাতে সবসময়ই সাম্প্রদায়িক সুর পাওয়া যায়। একটা ভিডিও গত রাতে ভাইরাল হতে দেখেছি, যেখানে তাকে বলা হচ্ছে যে হিন্দু মুসলিম সব আলাদা হয়ে যাও, মন্দিরে সব মাইক লাগাও, হর্ন বাজাও, এটা করো ওটা করো, ধর্ম পরিবর্তন করতে হবে। এই ধরনের বক্তব্য তার বেশ সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের যারা সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে, তারা আবার ওখানকার সাম্প্রদায়িক এই রাজনীতির সমালোচনা করছেন। কিন্তু মানে এই আলোচনাও এর প্রেক্ষাপটে হচ্ছে যে একদল জয় শ্রীরাম বলে মুসলমানের দোকান ভাঙে, আর একদল নারাত তাকবীর বলে মাজার ভাঙে। এই দুই গোষ্ঠীর আদতে মাঝখানে কোনো পার্থক্য নেই। বিজেপির আজকে পশ্চিমবাংলায় জেতার পরে আওয়ামী লীগপন্থী যারা রয়েছে তাদের উল্লাস দেখা যাচ্ছে। আবার নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার যখন আওয়ামী লীগের আমলে বিজয় লাভ করলো প্রথমবারের মতো, নরেন্দ্র মোদী যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন, তখন আমরা দেখলাম যে বাংলাদেশে বিএনপি জামাত তাদের প্রচণ্ড উল্লাস, মিষ্টি বিতরণ করা। এই যে রাজনৈতিক পালাবদল, এবং রাজনৈতিক পালাবদলে এবার আমরা আরেকটা ঘটনা দেখলাম যে এই বিজেপির পশ্চিমবাংলা বিজয় এবং এই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগ যে দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে বাংলাদেশে, সেই আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পক্ষ থেকে বিজেপিকে এবং শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালো, বার্তা প্রেরণ করে এরকম একটা পোস্টও দেখা গেছে। হঠাৎ করে আওয়ামী লীগ এত উচ্ছ্বসিত কেন? পশ্চিমবাংলার এই পালাবদল আওয়ামী লীগের রাজনীতিতে কি বড় ধরনের কোনো ভূমিকা পালন করবে? চলুন একটু জেনে দেখি কি বার্তা দিল আওয়ামী লীগ পশ্চিমবাংলার বিজেপি সরকার গঠনের প্রাককালে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আগামীকালকে তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই খবর যখন আমরা দিচ্ছি, তখন অন্যদিকে তামিলনাড়ুতে আমরা দেখেছি বিজয় থালাপাতি, তার মুখ্যমন্ত্রী হওয়ার একটা সংকট তৈরি হয়েছিল, সেই সংকটও কেটে গেছে। তিনি সেখানে মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তার শপথে আর কোনো বাধা থাকছে না, তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। পশ্চিমবাংলা নিয়ে সবথেকে বেশি মাথা ব্যথা বাংলাদেশি রাজনীতিবিদদের। আওয়ামী লীগ এই ব্যাপারে একটা মানে থ্যাঙ্কস লেটার দিয়েছে পশ্চিমবঙ্গর নতুন হতে যাওয়া সরকারকে এবং বিজেপিকে। এরকম একটা পোস্ট আওয়ামী লীগের প্যাডে আমরা দেখেছি, সেই প্যাডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা লিখেছে, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী সকলকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজকে এক অভিনন্দন বার্তায় ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতের জনতা পার্টি, বিজেপির প্রতিনিধিগণ সহ বিজয়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বার্তায় তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিজয়ী সকলের উত্তরোত্তর সাফল্য এবং পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের জনগণের সমৃদ্ধি ও কল্যাণ প্রত্যাশা করেন। এরপরে নিচে লেখা আছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই যে এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, এখানে কিন্তু প্যাডে সাবেক প্রধানমন্ত্রী লেখা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মানে আওয়ামী লীগ এখন আর শেখ হাসিনাকে বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী এই দাবিটা করছে না, যদি এই বিজ্ঞপ্তিটা কিংবা এই প্যাডের লেখাটা সত্যি সত্যি আওয়ামী লীগের হয়ে থাকে।
আওয়ামী লীগ শুভেন্দু অধিকারীকে স্পেশালি থ্যাঙ্কস দিল। ভারতীয় একাধিক সাংবাদিকের বিভিন্ন কন্টেন্ট গত 2-3 দিনে আমরা দেখছি, সেই কন্টেন্টে তারা দাবি করছেন যে এরই মাঝে শুভেন্দু অধিকারী বিজয়ের পরে শেখ হাসিনার সঙ্গে নাকি তার টেলিফোন আলাপ হয়েছে এবং সেই ফোনটা শেখ হাসিনা নিজেই নাকি শুভেন্দু অধিকারীকে করেছিলেন। প্রথমে শুভেন্দুর পিএস ধরেন, যে পিএস এই একদিন আগে আততায়ের গুলিতে নিহত হয়েছিলেন, সেই নাকি ফোন ধরেছেন এবং ফোন ধরার পরে শুভেন্দুর কথা হয়েছে। কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনাকে শুভেন্দু অধিকারী এবং তিনি নাকি এটাও বলেছেন যে আপনি দেশে ফেরার আগে কটা দিন আমার রাজ্যে এসে আতিথেয়তা গ্রহণ করেন। তার মানে শুভেন্দু অধিকারী জেতার পরে এবং তাকে যখন কনফার্ম করা হয়েছে তিনিই হতে চলেছেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় তাকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতি আবার নতুন করে উজ্জীবিত হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু সেই স্বপ্নটা কতটা বাস্তবে রূপ লাভ করবে সেই ব্যাপারে নিশ্চয়ই সন্দেহ রয়েছে। কারণ যেখানে নরেন্দ্র মোদিই পেরে ওঠেননি গত 2 বছরে আওয়ামী লীগের রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নিতে, সেখানে শুভেন্দু অধিকারী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি ভূমিকা পালন করবেন আর এটা নিয়ে এত উচ্চাসা পোষণ করার কারণই বাকি। আবার অন্যদিকে পক্ষান্তরে আওয়ামী লীগের যারা বিরোধী রাজনীতি করে, বিশেষ করে বাংলাদেশের যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারা শুভেন্দুর এই বিজয়, বিজেপির এই বিজয় নিয়ে এত বেশি অস্থির কেন, এত বেশি আতঙ্কিত কেন, তাদের মধ্যে এই ব্যাপারে একটা ভয় কাজ করছে কেন, কেন তাদের মুখে শোনা যাচ্ছে যে ওদিকের গেরুয়া রং, গেরুয়া রাজনীতি বাংলাদেশে এসে গেছে, এই ধরনের বক্তব্য কেন আসছে, সেটাও কিন্তু বেশ সন্দেহজনক একটা ব্যাপার। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই শুভেন্দুর বিজয় এবং আগামীকালকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে শপথ নিতে চলেছেন, এরপরে দৃশ্যপটে কি অনেক পরিবর্তন আমরা দেখব, নাকি এগুলো শুধুমাত্র কথার আওয়াজ, এই আওয়াজে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।